ফিলিস্তিনের জমিন আজকে মুসলমান মার খায়। কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়। আমার প্রথম কিবলা, আমার প্রথম কিবলা মসজিদ আকসাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কলিজার ভিতরে ধাউ ধাউ আগুন। চাঁদপুরের মানুষ তোমাদেরকে খুলে দেখাতে পারবো না। আমরা অনুভূতি শূন্য হয়ে গেছি, আমরা অনুভূতি শূন্য হয়ে গেছি। আমাদের নিজেদের কোনো অনুভূতি নাই। আমরা রং তামাশায় আছি। আমার ছেলেরা এখনো ফেসবুক চালায়, আমার ছেলেরা এখনো অশ্লীল ভিডিও দেখে, মাহফিল ফালাইয়া রাস্তায় রাস্তায় তামাশা করে। ফিলিস্তিনে মুসলমান মারা যায়, আমার চাঁদপুরের যুবকের কলিজায় এখনো আগুন লাগে নাই, ঠিক কিনা? কবে লাগবে? আর কবে লাগবে? সব শেষ হয়ে গেছে আমার মুসলমান, তোমার সব শেষ হয়ে গেছে। তোমার সুরতরা আছে, সিরত বলতে কিচ্ছু নাই। তুমি মনে করেছো দাড়ি রেখেছো এটাই বুঝি ইসলাম, তুমি মনে করেছো টুপি পরেছো এটাই বুঝি ইসলাম, তুমি মনে করেছো আজকে আশার নামাজ পড়েছো এটাই বুঝি ইসলাম। এটা ইসলামের একটা অংশ। মূল ইসলাম থেকে আমরা অনেক দূরে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে পারা, এটা হইল আসল ইসলাম, ঠিক কিনা? বাড়িতে মুজাহিদ তৈরি করতে হবে। আল্লাহর নবীর ফুফু সফিয়া, তিনি তার বাচ্চাকে ধরে ধরে পিটাইতেছেন আর রোদের ভিতরে দাঁড় করাই রাখতেছেন। নবীজির কলজাটা তো নরম। নবীজি দেখতেছে ফুফাতো ভাইরারে ধরে শুরু বাজুস ধরে ফুফু পিটা, আর রোদের থেকে আসতে চাইলে দৌড়ান দিয়ে আবার রোদের ফল। নবীজি ডাক দিয়ে, ফুফু তুমি কি এত শক্ত মন? তুমি মা না? বাচ্চাটার এইভাবে রোদে পড়াইতেছো, তোমার কলিজায় লাগে না? সুফিয়ার চোখগুলো লাল লাল করে বললেন, মুহাম্মদ তুমি আমাদের নবী, তোমাদের মুখে এই কথা মানায় না তোমার মুখে। কারণ আমি আমার যুবকটারে তৈরি করতেছি রোদে পুরাইয়া, আমি শক্ত করতেছি কাফেরের সামনে পাহাড়ের মতো যেন দাঁড়িয়ে থাকতে পারে। আমাদের দেশে এই যে গোটা বিশ্বে আজকে 250 কোটি মুসলমান আছে, এই 250 কোটি মুসলমান থাকার পরে মুসলমানরা মাইর খায়। কারণটা কি? 313 জন মাত্র বদরের প্রান্তরে ছিল। 1000 প্রশিক্ষিত, বর্ম পরিহিত, অস্ত্র সজ্জিত, খাপের ভিতরে তরবারি, এক হাতের ভিতরে বর্ষা, আর এক হাতের ভিতরে ঢাল, পেছনে পিঠের ভিতরে তীর আর ধনুক, এরকম অস্ত্র শস্ত্র। কই যাইতে আছে? আরে বসে না, হলো শুরু করছি না, এবারে উঠতেছে গেতে আছে। দোহানটা খুললে সরছি না, কয় বাহি দেন। আনতাছে তো বুঝছে না কই আইছে। হ্যাঁ সিফা দিয়া বইয়া থাকেন, শুরুও করছি না, ওয়াজ আবার উঠে। আপনি নমুনাটা দেখেন না কি যাইতে আছে। সবাই কোন আমিন, জুড়ে আরো জুড়ে। তাইলে আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান। আজকে আমার প্রথম কাবা আজকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েলের ইহুদিরা। সংখ্যায় তারা কয়জন? আমরা পারলাম না কেন? আমরা নামকা ওয়াস্তে মুসলমান, মুসলমানের চরিত্র আমাদের মাঝে নাই, ঠিক কিনা কহ? একদিন এমন দিন গেছে, তারা 313 জন মুসলমান, মাত্র 313 জন। এক বেলা খাইলে আরেক বেলা খাওয়া নাই, গোসল করে না 3 দিন ধরে। একবারে লুঙ্গি ভিজাইলে 3 বেলায় সেই লুঙ্গি দিয়া গোসল করণ লাগে। পেট পিঠ লেগে গেছে, অস্ত্র নাই, রসদ নাই, বর্ম নাই। বদরের প্রান্তরে বীর দূরপে দাঁড়িয়ে গেল। 70 জনকে হত্যা করা হলো, 70 জনকে বেঁধে ফেলা হলো। বাকি লোকগুলা কোনো মতো দৌড়াইয়া জীবন নিয়ে পালাইয়া মক্কায় গিয়ে আশ্রয় নিল, ঠিক কিনা কম? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা। আজকে 250 কোটি মুসলমান থাকার পরে আমরা পারি না কেন? না আছে ব্যক্তি জীবন, না আছে পারিবারিক জীবন, না আছে আমাদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন। কোনো ক্ষেত্রেই আমাদের মুসলমানের জিন্দেগি নাই, ঠিক কিনা কম? মুসলমানের জিন্দেগি নেই। এখন না
একটু শান্তিতে বইয়া ওয়াজ শুনতে আসেন। 5ই আগস্টের আগে তো এমন গেছে, আমার মধ্যে মুজাহিদ ওলামায়ে কেরামকে যেই দেশের জেলখানার ভিতরে থাকার দরকার ছিল চোর গুন্ডা বদমাইশ, ওই জেলখানাগুলো ভরে দেওয়া হয়েছিল আলেম ওলামা দিয়া। ঠিক কিনা কহ? আলেম ওলামা দিয়া শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আলেমগুলাকে জেলখানায় ঢুকাই দিছে। বলার মতো কোনো ভাষা ছিল না আমাদের। আমরা চেষ্টা করেছি, আমরা বারবার তাদেরকে বুঝাতে চেয়েছি যে এইভাবে চলে না, এইভাবে হয় না। আলেমের উপরে আঘাত আসলে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ওই আলেমের গায়ে আঘাত করলে নবীর কলিজায় গিয়া লাগে। ঠিক কিনা কহ? আর নবীর কলিজায় আঘাত দিয়া তুমি ক্ষমতায় থাকবা, এত বড় কলিজা তোমার, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। প্রমাণ আছে নাকি নাই? আজকে এই সুযোগে কাফেরেরা আমাদেরকে কচুকাটা করতেছে। আজকে সেই সম্পর্কে আলোচনা, এখান থেকে বাঁচার উপায় কি, এই সম্পর্কে আজকের আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা। দরকার আছে নাকি নাই? নাকি যে হুজুর বাইর যখন শুরু হয়েছে আর আমরা বাদ থেকে খেলাকে আমরাও কটা ফিডা লইয়া লাই, এরকম নাকি? এত সুজা না দুনিয়া। আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছি। আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহকে আমরা ধরে রাখতে পারি নাই। আল্লাহ যেভাবে বলছে এইভাবে আমরা চলি নাই। তা আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ কি কয় জানেন? আল্লাহ রাগ হইয়া কইছে আমি শাস্তি দেব না, শুধু ছেড়ে দিলাম। যাও, তোমরা যখন আমাকে ছেড়ে দিছ আমিও তোমাদেরকে ছেড়ে দিলাম। এখন আল্লাহ ছেড়ে দিলে আপনি আর থাকবেন কই? আপনি মুরগির সাথে রাগ হইয়া যদি মুরগিরে কর যে রাত্রেবেলা তোমারে আর আমি ঘরের ভিতরে ঢোকাবো না, তুমি তোমার মতো ঘুরতে থাকো, তো সকালবেলা কি আর মুরগি ফেইবেন নাকি? সব শিয়ালে কারবার করে ঢালাইছে না? তা আমাদের মালিক, আমাদের যিনি গৃহস্থ, আমাদের যিনি রব, আমাদের যিনি আল্লাহ, তিনি আমাদের সাথে রাগ করে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। বলছেন বান্দা, তোমরা যখন মন মতো চলা শিখে গেছো, তোমরা তোমাদের মন মতো চলো, দেখি তোমাদেরকে কে চাই আর কে। তাইলে আল্লাহ ছেড়ে দিলে এই বান্দারে আর চাওয়ার কেউ নাই। ঠিক কিনা কম? আল্লাহ ছেড়ে দিলে আর আপনারা চাই দেখি? আল্লাহর চাইতে অভিভাবক আর কে আছে? তিনি তো আমাদের রব। তিনি আমাদের কি? জোরে কন, তিনি আমাদের কি? রব মানি তো আমরা বুঝি নাই। রব মানি কি বুঝছেন? আপনি যদি আমাকে বলেন হুজুর রব কারে কয়, আমি এক কথা আপনাকে বলতে পারবো না। আমি না, শুধু পৃথিবীর এমন কোনো আলেম নাই যে আপনাকে এক কথা রব বুঝাই দেবে। খালেক বুঝানো যায়, মালেক বুঝানো যায়, রাজ্জাক বুঝানো যায়, সাত্তার বুঝানো যায়, রহমান বুঝানো যায়, রাহিম বুঝানো যায়, ওয়াদুদ বুঝানো যায়, কিন্তু রব এক শব্দে বুঝানো যাবে না। কয়েকটা লাইন লাগবে, মিনিমাম 5টা লাইন ছাড়া আপনি রব বুঝবেন না। আমি একটু বুঝাইয়া বলি। বান্দার যা দরকার, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? 5টা লাইন বলছি আমি। বান্দার যা দরকার, বান্দা মানে কারা? জোরে কয় না, বান্দা মানে কে? চেয়ারটা একটু ঘুরাই দেন তো আপনার হুজুর, আপনার চেয়ারও ঘুরান। মাসুম ভাইয়ের চেয়ারটা একটু ঘুরাই দিলে আমার দিকে চাইতে সে বইব। 14 গ্রাম একবার আর ঘাড় বেয়া হয়ে গেছে, অন্যদিকে চাইতেছে। এখন সুবিধা হয়েছে। হ্যাঁ, আপনি দেখবেন কতক্ষণ পর আপনার ঘাড় ব্যথা করবো, পরে আমার এগুলো দিয়ে না বহান লাগবে আপনারা। ঘটনা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি মাহফিলে গেছি 14 গ্রাম। কি গ্রাম? 14 গ্রামে আমার ডাইনগুল দিয়ে যে চেয়ারম্যানে বইছে, তো বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে, তো বইছে ডাইনে দিয়া, সাইয়া রয়েছে বাম দিকে। তা আমার দিকে কতক্ষণ চাওয়ার পরে এখন মাহফিল যখন এবার আরে কইছি যে হেদিকে চান, অন ঘাড় তো আর ঘুরে না, ফিক্সড হয়ে গেছে। পরে আমার এগুলো দিয়ে না বয়াইছি, 2-3 বার থেরাপি দিয়া পরে বাইক দিয়ে আইছি। সাংঘাতিক বিপদ। এই জন্য চেয়ারটা কিন্তু কনেচ্ছে করে লইলে এই সব হইছে না? হ্যাঁ, সাংঘাতিক সব হইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা মানে কে? সবাই জুড়ে কইবেন, যা কইবেন লইয়া পড়বেন, আল্লাহ যা করে করবো। বান্দা মানে কে? আপনি কইতেন না? বান্দা মানে কে? আমরা। আমাদের যা দরকার আমরা নিজেরাও জানি না, জানেন কে? এই দরকারি জিনিসটা দরকারের সময়, সব সময় তো সব জিনিস দরকার লাগে না।
আপনি এইমাত্র ভাত খাই আইছেন, আপনি যদি একজন লাঠি দিয়ে ফিডার আবার খান, আপনি কবেন ভাই কানতাম ফারাম খাইতাম ফারতাম না, ঠিক কিনা কর? তাহলে বান্দার যা দরকার, মানে আমাদের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে সুবহানাল্লাহ কয় না, যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখন আপনি যদি কোন হুজুর এরকম কোন জিনিসটা আমার দরকার আমি জানি না, চাওয়ার আগে পরিমাণ মতো আমারে দিয়ে দিছে, এরকম একটা উদাহরণ দেন। একবারে সহজ। আপনার আব্বা আপনার আম্মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদেরকে যখন মধুর বাসর করে দিছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি গিয়ে একসাথে হয়েছে। 2 ফোঁটা পানি যখন একসাথে হয়েছে, মেডিকেল সায়েন্স বলে পিতার পানিটার ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। 1 ফোঁটা পানি, 2 ফোঁটা পানি, 1 ফোঁটা রক্ত হয়েছে। 1 ফোঁটা রক্ত 1 টুকরা গুস্ত হয়েছে। গুস্তের টুকরা আস্তে 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 এই ছোট থেকে প্রলম্বিত হয়েছে, বড় হয়েছে, নাক হয়েছে, চোখ হয়েছে, মুখ হয়েছে, কান হয়েছে। এখন বান্দার খাবারের দরকার আছে নাকি নাই? বান্দা তো পেটের ভিতরে। এখন এই পেটের ভিতরে যে তার খাবারের দরকার, তে তো জানে না। তে তো একটা ছোটো মানুষ, কেন তে তো এখনো দুনিয়াতে আইসে না। তার মারও খবর নাই, তার বাহেরও খবর নাই। তার বাপে তার মেয়ের ফেডো তারে দিয়া এবারে গেছে গা বিদেশ। এবি দিয়ে ব্যাংকেতে টেহা তুলে বাজার করে আইনা সেটা রান্ধে আর বাহিতে লইয়া খায়। তে যে ফেডো বড় ঐতি আছে, তার যে খাওয়ার দরকার বাপেরও খবর নাই, মারও খবর নাই, ঠিক কিনা কর? একদিনও ফোন করে জিগায় না। তাই কেজি স্কুলে গেছি নি জিগায়, হাতে মক্তব্য গেছি নি জিগায়, আব্বার শৈলবালা নি জিগায়, আম্মার খবর কি জিগায়, ফ্যাটের তো কিছু খাইছি নি এই কথা জিগায়, জিগায় আরে কথা কয় না রে, জিজ্ঞেস করে। তো তে যে ফ্যাটের ভিতরে আপনি দিয়ে বিদেশ গেলেন গা, তার খানা দানা লাগতো না? তে বড় হইতেছে না? তারও তো খাওয়ার দরকার না। এবার আর খবর আছে না? এবিডির খবর আছে। এবিডি সোহালুরটা চাউল দেয়, ভাত রান্না করে, তরকারি রান্না করে। তে খাইব কিতা? একবার তারে কানে কানেও জিগায় না, কি তারে কিছু খাইবি নি এই কথাটাও জিগায় না। এগুলো দিয়ে এবার আরও খবর নাই, এবিডিরও খবর নাই। তে খাইব কি? আল্লাহ কয় খবরের দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো রব, আমি তো রব। তুমি মা হইছো, তুমি বাপ হইছো, তুমি তো রব হও নাই, আমি রব। সুতরাং তার কি দরকার আমি জানি। সুতরাং তার দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিতে পারি তিনি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এর লেগে তিনি রব। মুসলমান মন দিয়ে শুনুন, বাচ্চা পেটের ভিতরে বড় হয়, ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ, যেখানে খাবার পৌঁছানোর জন্য কোনো যন্ত্র এখনো আবিষ্কার হয় নাই। মুসলমান, এবার আল্লাহ কয় কুদরত আমার, বান্দা আমার, চিন্তাও আমার। এবার আল্লাহর কুদরত কাজ করা শুরু করলো। মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন। রুটি খাবার পরে, গোশত খাবার পরে, ফলমূল আর দুধ খাওয়ার পরে যে জিনিসটা তৈরি হয়, এই জিনিসটার নাম হইল রক্ত। আমরা যা খাই সব কিছু রিফাইন্ড হয়ে ময়লা আকারে, পানি যেটা এটা পেশাব আকারে বেরো হয়ে যায়, ময়লা আকারে আমাদের বর্জ্য পায়খানা হিসাবে বেরো হয়ে যায়। মূল জিনিস যেইটা থাকে এটার নাম হইল রক্ত। এই রক্ত সবেগে দৌড়াইতে থাকে, আমার হাতগুলা নাড়ানোর ক্ষমতা থাকে। রক্ত যদি চলাচল না করত, আমার এই আঙ্গুলগুলো আমি নাড়াইতে পারতাম না। রক্ত যদি চালু না থাকতো, আমার চোখের পলক পড়তো না। রক্ত যদি চালু না থাকতো, আমার হাতটা এভাবে আমি বাঁকা করতে পারতাম না। রক্ত যদি চালু না থাকতো, আমি হাঁটতে পারতাম না। এই নির্যাসটা হইল রক্ত। আল্লাহ কয় পেটের ভিতরে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে না, পেশাব হবে। গোশত খাওয়ানো যাবে না, পায়খানা হবে। এমনি ছোট্ট একটা জায়গা, এটার ভিতরে আমি টয়লেট বানাবো কেমনে? আমি পেশাবখানা বানাবো কেমনে? ও বান্দা, দরকার নাই, প্রয়োজনীয় জিনিসটা আমি তোর ভিতরে ঢুকাই দিতেছি।
মায়ের মাসিকের রক্তটা আল্লাহ বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি মায়ের নিজের রক্তটা চলে আসে, মা রক্ত শূন্য হয়ে যাবে। ওই বেশি রক্ত মাসে মাসে যেটা বের হতো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইভাবে অযথা বের না করে ওই রক্তটা বাচ্চার দেহের ভিতরে স্যালাইন দিয়া ঢুকাই দিলেন, নাভির সাথে নাভির কানেকশন লাগাই দিলেন। কি আল্লাহ আমার, কি আল্লাহ আমার! মুখে দিয়েও রক্ত দিতে পারতেন, কিন্তু মুখে দিয়া রক্ত দিলেন না, কারণ রক্ত নাপাক জিনিস। মুখটা পাক রাখতে চাইলেন, যেন এই পাক মুখে কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহর জিকির যেন করতে পারে। এই জন্য পেটের ভিতরেও মুখটাকে আল্লাহ নাপাক হইতে দিলেন না। এত একটা ঘর মায়ের পেটের ভিতরে, ওইখানে আল্লাহ মুখটা বাঁচাই রাখলেন। আর তুমি দুনিয়াতে আইসা এখন ইন্টারমিডিয়েটে ভর্তি হইছ, তুমি বিদেশ গেছো, কটা টাকার মুখ দেখছো, এখন তুমি বর্ডার এলাকায় চলে যাও, হাজিগুন চলে যাও হুন্ডা নিয়ে সন্ধ্যার পরে, তুমি এখন ইয়াব্বা খাও, আঞ্জা দিয়া গাঞ্জা খাও, তুমি ফেন্সিডিল খাও, ঠিক কিনা খাও? আল্লাহ মুখটাকে পাক রেখে দিলেন যেন আপনি আল্লাহ আল্লাহ জিকির করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন। আর আপনি পাক মুখটারে দুনিয়াতে আইসা এখন আকল ফোতার হয়েছে, আপনার বুঝ জ্ঞান হয়েছে, কটা টাকা হয়েছে ক্যাশ টাকা, আর নেতা এলাকা তাইছে 500 টাকা করে দিছে, তো লজেন খাইয়া 500 টাকা কতক্ষণে শেষ করবো, তার লাগে ঠুঁ করে ডাইল খাইয়া 500 টাকা দিয়ে আইয়া পড়ছে। গজবে ধরছে এই দেশের। আমার যুব সমাজকে আজকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা কম? পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়েছে। আমার যুবকগুলার আর পৌরুষত্ব নাই, আমার যুবকের যৌবন দীপ্ত প্রাণ নাই, শত্রুর বিরুদ্ধে পাঞ্জা লড়তে পারে, আমার যুবকের সেই শক্তি নাই, ঠিক কিনা কম? এটি সারা রাত মোবাইল টিভি হইতে হইতে এই কলামুরার সিফাত, ব্রিজের উফরে বাঁশগাড়ের সিফাত, খাডের উফরে উবুত তুইয়া এই মোবাইল টিপতে টিপতে মোবাইলের লেহাডি বেড়ে এতে মুখ চালাইছে, তে চোখ এই আঙ্গুল দিয়ে ঘষতে ঘষতে, ঠিক কিনা কও? নমুনা খারাপ আব্বা, নমুনা খারাপ। এই দেশকে কে বাঁচাবে? পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। যুবকের চরিত্র ধ্বংস করার জন্য নেশা দেওয়া হয়েছে, আর লেখাপড়া ধ্বংস করার জন্য আমার স্কুলের ভিতরে অহন দেখি চাদর বিছায় কেমনে এটা শিহায়, আলুর ভর্তা কেমনে বানায় এটা শিহায়। মনে যেন সারাদিন আমরা আস্তা আলু খাইছি, এই সরকারের আমলে কুতুর ভর্তা খাইয়া যাইতে আছি। কিভাবে আলু বানাইতে হয়, আরে কিভাবে ভর্তা বানাইতে হয়, আলুকে 4 কোনা করে কাটতে হয়, গরম পানিতে সিদ্ধ করতে হয়, শিলাগুলো চুলে মুথিয়া মুথিয়া ভর্তা বানাইতে হয়। ফড়ায় ফড়ায় স্কুলও চান্দা দিয়া টেহা দিয়ে আপনারা ফড়াইতে আছেন বাচ্চা কাচ্চারে, কেমনে চাদর বিছান লাগে, কেমনে লেহা সাইকেল চালান লাগে, কেমনে ব্যাং লাফায়, সারেও লাফায় ছাত্রও লাফায়। আহারে মুসলমান, আহারে মুসলমান, শেষ করে দিছে, শেষ করে দিছে সব। কষ্ট হইতেছে আপনাদের না? মনোযোগ নষ্ট হয়ে গেছে, সব শেষ। ওই যে বলছিলাম বান্দার যা দরকার, বান্দার পেটের ভিতরে খাবারের দরকার, বান্দা চাইতে পারে না, এখনো জবান তার ফুটে নাই। আল্লাহ কয় চাওয়ার দরকারও নাই, বান্দার রক্ত দরকার। বান্দা চাওয়ার আগে পরিমাণ মতো বেশি দিলে আবার সেখানে তার হাই প্রেশার হয়ে যাবে। পরিমাণ মতো রক্ত দিলেন, চাওয়াও লাগে নাই, প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দিলেন তিনি আমার রব। বলেন সুবহানাল্লাহ। এই রব এখন নাই, মা কথা কেন, এই রব এখন নাই। মায়ের পেটের ভিতরে যেই রব খাওয়াইতে পারলো, এই রব ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে বাঁচাইতে পারলো না কেন? কাশ্মীরের জমিনে মুসলমানদেরকে বাঁচাইতে পারলো না কেন? ভারতে আজকে ওয়াকফ আইন নিষিদ্ধ করে পরবর্তীতে পরিবর্তিত আইন করে মুসলমানদের সম্পদগুলোকে লুণ্ঠন করার পায়ে তারা শুরু করে দিল। কারণটা কি? আরাকানের মুসলমান কেন আজকে আমার উখিয়ায় এসে মাথা গুজার ঠাই করে নিল? কারণটা কি? রব তো সেখানেও ছিলেন, এখানেও আছে। মায়ের পেটের ভিতরে যদি রব আমারে খাওয়াইতে পারে, ফিলিস্তিনের জমিনে আমাকে কেন বাঁচাইতে পারলো না? কারণ আমরা রবকে ছেড়ে দিয়েছি, রব আমাদেরকে ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা কম? রবের আমরা ধরি নাই।
রবের যেমন ধরা দরকার ছিল এইভাবে ধরে রাখতে পারি না যে আমরা রবকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ আর বেড়া আমারে সাইডা তোরা থাকবি, আমারে সাইডা একটু ঢিল দেই, একটু মাত্র ঢিল দিছে। খোদার কসম আল্লাহর ভয় অন্তরে নিয়া কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা হাজাবের ভিতরে আল্লাহ যেটা বলেছেন, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে, আর কখনো কাফের মুনাফিক যা করে এটার অনুকরণ করবেন না, তাইলে এই জাতিকে কেউ মাথা নত করতে পারবে না। ঠিক কিনা কম? আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় চলে গেছে, আর কাফের বেদিন যা করে আমরা ইচ্ছা মতো তা শুরু করে দিয়েছি। এই সুদ এটা কি আল্লাহর আবিষ্কার না শয়তানের আবিষ্কার? ঘুষ এটা কি আল্লাহর আবিষ্কার না শয়তানের আবিষ্কার? আল্লাহ বিধান দিলেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। আর আমরা কি শুরু করলাম? ব্যবসারে সাইডা দিয়া এখন বইয়া সুদে টেহা লাগা। বুড়া বেড়া 70 বছর বয়স হয়েছে, 60 বছর বয়সে এবারে রিটায়ার্ড করছে, এবারে ইজি চেয়ার লইয়া ঘরের সামনে বইয়া থাকে রোদ ফোয়ায়, যে আইতো যাইতো লয় তারে ডাক দিয়ে না ইসলাম শিহায় বুকসুদুল মুমিনিন ফোরে। এবারে 60 বছর চাকরি করছে, সরকারি চাকরি, যা খাওয়ানোর ইচ্ছা মতো খাইছে, এদিকে তাকান, যা খাওয়ানোর ইচ্ছা মতো খাইছে, ঘুষ কারে কয় খাইয়া তুষ করে আলছে। এখন আওয়ার আগে দিয়া এবার একটা ছাতি আর একটা জুতা, পাঞ্জাবির কাপড় আর একটা মুকসুদুল মুমিনিন একটা কিতাব এবার উপহার দিছে। এখন 70 বছর বয়সে এবার সকালবেলা রোদের ভিতরে বইয়া শীতের সকালে পড়ে, কিতাব পড়ে মুকসুদুল মুমিনিন, যে যাইতো লয় তারে ডাক দেয় নাকি এদিকে আসো, ইসলাম ধর বুঝা গেল না, বসো। আমি কই আপনি আর অহন বুঝেন কিতে, অহন আপনার টেম্পার আছে? 70 বছর বয়স সব খাইয়া তুষ করে আসারছেন, ওহন আইসেন আপনি ইসলাম বুঝদেন, তো 70 বছর বয়সে যদি বুঝেন তো মানবেন কবে? কয়দিন পরে তো আপনি মরিয়ে যাবেন গা। যখন মাননের তখন মানছে না, ওহন আইসে মানতো, তো ফলাফাই নাইয়া জিজ্ঞাসা চা চলেন কেমনে? আগে তো সরকারি চাকরি করছেন, বেতন টেতন পাইছেন, ওহন কেমনে চলেন? কই লাইরা সেইরা, কই কি লাইরা সেইরা? কই যে টেহারি ফাইসলাম পেনশনের সময় 50 লাখ এডিরে লাইরা সেইটা টালি খাতা কিনা লইছে, মানুষের উপকার করে। কেউ বিদেশ যাইতে লইলে টেহা না পাইলে এবার টেহা দেয়, আর এই টেহার লগে যে বেশটিটা ফুজিটা ঠিক রেখে সেটা দিয়া চলতে আছে। আমি কই তোমার যে আল্লাহ লাতি দিয়া দুনিয়াতে আসমানও তুইলা লাইছে না, এটা তোমার কপাল বালা। ঠিক কিনা কর? কেমনে কবুল হইতে আবাদত? তোমার যে টুফিটা এটা কিন্তু সুদের টেহা দিয়া, তোমার যে লুঙ্গিটা এটা কিন্তু ঘুষের টেহা দিয়া। কেমনে তোমার আবাদত কবুল হইতো? তুমি যে রান্না করে খাইতে আসো, দোহান বাহি খাইয়া 6 বছর ধরে হেবাটারে ঘুরাইতে আসো, তুমি টেহা দাও না, তুমি 2.5 টেহা দিয়া কয়েল কিনে 2.5 বছর ঘুরাইছো। ঠিক কিনা কর? আবাদত কবুল হইতো কেমনে? কেমনে কবুল হইতো আপনার আবাদত? টুফি কিনছেন সুদের টেহা দিয়া, তো সুদের টেহা দিয়া টুফি কিনে আবাদত করতেন গেলে, আর এই আবাদত কবুল হইবে এটা আশা করেন কেমনে আপনি? এই কথাগুলা বললে এখন গায়ের ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইয়া না, আরো ওয়াজ আছে, মাত্র শুরু হইছে ওয়াজ। আর যা টের ভাইবেন আর আনবেন হুজুর দাওয়াত দিয়া, তারা থেকে মনে মনে কো মাসুম বিল্লাহ আর হুজুর বিচারা পাও না, কত হুজুর দিয়ে আছে 50টা গজল গাইয়া যাই গায়ে আবার করতে দৈরা আনছ। আর যা টের ভাইবেন আর যেন দাওয়াত দিতেন মনে না কয় এই কারবার করে দিয়া যাবো। ভাই ও কুদ্দুর চিন্তা করেন, আমি আপনারা শত্রু না। যেই কথাটা বলতেছিলাম, তাহলে ব্যক্তি জীবনটা সুন্দর করা লাগবে। ব্যক্তি জীবন কারে কয়? আমি, শুধু আমি হইলাম আমি, আমাকে আমার সুন্দর করা লাগবে, কেউ দেখবে না। ইয়া আইয়ুহান নবী, ও নবী ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। তাহলে আমরা ভয় পাবো কারে? কথা বলেন, আমরা ভয় পাবো কারে? এখন আল্লাহর ভয় কারে কয়? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহর ভয় কারে কয়? এই আল্লাহর ভয় যদি তুমি অর্জন করতে পারো রে ভাই, আল্লাহর ভয় যদি তোমার কলিজায় লাগাইতে পারো, 1500 বছর আগে যেই মানুষগুলো ছিল বর্বর বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, এই মানুষগুলোকে আল্লাহর ভয় জাগাইয়া
আল্লাহর নবী এমন সোনার মানুষ বানাই দিলেন। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, এমন একজন ভয়ওয়ালা মানুষ, এমন একজন ভয়ওয়ালা মানুষ, নাম তার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের যখন ইন্তেকাল হয়ে গেল, ওমরকে মানুষ খুঁজে পায় না। ওমর লুকাইয়া লুকাইয়া থাকে, পালাইয়া পালাইয়া থাকে, দরজা বন্ধ করে ঘরের ভিতরে কান্দে। খুঁজতে খুঁজতে ওরা বাড়িতে গেল, গিয়া দেখে ওমর দরজা বন্ধ করে কান্দে। ডাকা হলো ওমরকে, ওমর অশ্রুসিক্ত তার চোখ। তিনি বের হয়ে আসলেন। মানুষ বলতে চায়, ওমর আপনি কই পালাই গেলেন? কয় ভাই আমি ভয়টাই পাইছিলাম, আমি জানতাম তোমরা আমারে খুঁজে বের করবা। কয় ভাই উমর, আপনারে খুঁজে বের করা ছাড়া আমাদের উপায় কি? আবু বকর দুনিয়াতে নাই, আল্লাহর নবীও বিদায় হয়ে গেছেন আগে, আমাদেরকে কে চেয়ে রাখবে? আমরা তো ওই রাখাল ছাড়া মেষের মতো হয়ে গেছি, ছাগলের মতো। রাখাল ছাড়া যেমন ছাগলগুলারে বাঘ খেয়ে ফেলে, যদি আমাদের উপর একজন অভিভাবক না থাকে, আমাদেরকে তো শয়তান বিভ্রান্ত করে দেবে, আমাদেরকে তো শয়তান ধোঁকা দেবে, আমাদেরকে ঈমান হারা করবে। আপনি তো আমাদের অভিভাবক, আপনি না থাকলে কি হবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে খলিফা বানিয়ে দিলেন। পুরা বিশ্বে উমর যখন মসজিদের মিম্বারে দাঁড়ালেন, ডাক দিয়ে সবাইকে বললেন, শুনো, আমি উমর, আমার মন যা চায় আমি তা করব। আমারে তোমরা খলিফা বানাইছো, সুতরাং আমার মন যা চায় তা করব। তোমাদের কারো কোনো কথা আছে নাকি? সবাই মাথা নিচু করে আছে। পেছন থেকে একটা যুবক দাঁড়ালেন, খাপ থেকে তরবারি বের করলেন, ডাক দিয়া কয়, উমর আমার দিকে তাকান। ওমর তাকাইয়া দেখে হাতের ভিতরে তরবারি। ওমর বলে, তরবারি বের করেছো কেন? আপনি যে বলছিলেন মন মতো দেশ চালাবেন, তখন কেউ কিছু বলবে কি না? খোদার কসম আমি কিচ্ছু বলবো না, তবে আমার এই তরবারিটা যেদিন দেখবে আপনি কোরআন সুন্নাহ বাদ দিয়া আপনার মন মতো দেশ চালাইতেছেন, খোদার কসম আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার এই তরবারি আপনার দেহ থেকে আপনার একটা কূপ দিয়া কল্লাটা আলাদা করে দেবে। আরে জুড়ে গায়ে ছেলে, আয় বসো। আমি কিচ্ছু বলবো না, তবে একটা কূপ দিয়ে আমি দেহ থেকে আমার কল্লা, আপনার কল্লাটা আলাদা হয়ে যাবে। ওমর বললেন, যুবককে জায়গা করে দাও। যুবককে জায়গা করে দেওয়া হলো। সবাই মনে করেছে ওমর বোধহয় রাগান্বিত হয়ে গেছে, যুবকরে বোধহয় ইচ্ছা মতো পিটাবে। ওমরের কাছে যখন যুবক চলে আসলো, লাফ দিয়া তিনি মিম্বার থেকে নামলেন, হাত দুটো ছড়িয়ে দাঁড়ালেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের উপরে পড়ে গেল। ওমরের চোখেও পানি, যুবকের চোখেও পানি। ওমর ছেড়ে দিয়ে মিম্বারে উঠলেন, ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ শুনো, যতদিন পর্যন্ত এইরকম একটা যুবক বেঁচে থাকবে দুনিয়ায়, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস হবে না। আজকে সেই যুবক কই? আজকে সেই যুবক কই? অন্যায়ের সামনে যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই যুবকের আজকে বড়ই অভাব। হযরত উমর মিম্বারে উঠলেন, তিনি ঘোষণা করে দিলেন, কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। দেশের ভিতরে বাঘ মহিষ এক ঘাটে পানি খায়, দরজা খুলে মানুষগুলো ঘুমায়, নাকে ফুল, কানে দুল, গলায় বালা, হাতে বালা, স্বর্ণ মুদ্রা নিয়ে একাকী নিরিবিলি নির্জন পথে পরন্ত বিকেলে ওই দুদু মরুভূমির মাছ দিয়ে বৃদ্ধা মহিলা হেঁটে যায়। নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা। মেয়েটা হেঁটে যায়, মহিলাটা হেঁটে যায়। যুবক ডাক দেখো, ও মহিলা, তোমার কি ভয় লাগে না? তোমার কি ভয় লাগে না? তোমার গায়ে ভর্তি স্বর্ণের অলংকার, নির্জন নিরিবিলি রাস্তা যদি কেউ ডাকাতি করে,
মহিলা মুচকে হেসে কয়, ভয় তো অবশ্যই লাগে, তবে আমার জন্য আমার ভয় লাগে না, ভয় লাগে তোমার জন্য। যদি আমি এই কথাটা ওমরকে বলতে পারি, তুমি যে আমারে ভয় দেখাইছ স্বর্ণের অলংকার দেখাইয়া, যদি আল্লাহ আল্লাহ করে আমি ওমরকে বলতে পারি, তোমার জন্য ভয় হয়, কারণ তোমার চোখের জায়গায় ওমর চোখ রাখবে না। তুমি আমার দিকে তাকাইয়া ভয় দেখাইলা কেন? ওমরকে যদি বলতে পারি, চোখগুলা খুলে ফেলবে তোমার। আর আজকে আমার দেশে ব্রিজের উপরে ছেলেরা বসে বসে আমার মেয়েকে বসে বসে টেজিং করে, রাস্তায় বসে টিটকারি মারে, ডাক দেওয়ার মতো কেউ নাই। আমি বলি, ও যুবক, তুমি তোমার মেয়েকে, এই মেয়েটাকে টিটকারি মেরেছ, সাদা কাগজে লেখে রাখো, তোমার বোনকে টিটকারি মারার জন্য সামনের ব্রিজে আরো 2 জন বসে আছে, ঠিক কিনা? তুমি টিটকারি মারো আরেকবার আর মাইয়ারে, তোমার বোনের টিটকারি মারার জন্য আল্লাহ আরেকজন বসাই রাখছে। তোমার বোন না এটা? তুমি মুসলমান না? তোমার না বোন? তোমার বোনের যদি তুমি টিটকারি মারো, তাহলে চেয়ে রাখবে কে? কে চেয়ে রাখবে তোমার বোন? বরঞ্চ তুমি যুবক, মুসলমান মেয়ের যদি কেউ চোখ তুলে তাকায়, তোমার উচিত ছিল তার চোখগুলো খুলে ফেলা, যে কত বড় কলিজা তোমার। আমার বোন, আমার বোনের দিকে তুমি চোখ খুলে তাকাও, এই যুবক, এই দুনিয়ায় তোমার থাকার অধিকার নাই, ঠিক কিনা কম? বরং আমরাই তো শেষ করে দিচ্ছি। আফসোস লাগে, এত কষ্ট লাগে আমার। আমি ইন্ডিয়া গিয়েছিলাম মাহফিলে কয়েক বছর আগে। কষ্ট হচ্ছে আপনাদের? পেছনে দয়া করে আওয়াজটা বন্ধ করেন, এটা মেলা না। এই যে ছেলেগুলো এরকম করতেছে কেন? মাহফিল দিছেন এখানে? এই এলাকায় কোনো গার্জিয়ান নাই? এই যে কয়েকটা বাচ্চা মাহফিলটাকে শেষ করে দিচ্ছে, এই সবগুলো লোককে এই গ্রামের কত দূর থেকে লোকগুলো আসছে ওয়াজ শোনার জন্য। আমি 5 বার 6 বার ডাক দিলাম, বেয়াদবির একটা মাত্রা আছে। কি হইলো আমি বুঝলাম না কিছু। আমি কি এক জায়গায় ওয়াজ করি বাংলাদেশে? এতবার ডাকতে হবে কেন? এই ছেলেটারে বসান, এই যে ভাই, এই বসেন, আপনি বসেন। তামাশা করতে আসছে, মন চাইলে বসলাম, মন চাইলে গেলাম। সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? পরিবেশ আগে ঠিক রাখতে হবে, সমাজের মানুষ নিয়ে বসতে হবে। মাহফিল সাজানো সহজ, প্যান্ডেল করলে টাকা দিলে প্যান্ডেল করা যায়, টাকা দিলে মাইক ভাড়া আনা যায়, হুজুর দাওয়াত দিলে হুজুর চলে আসবে, কিন্তু পরিবেশ দেওয়ার দায়িত্ব আপনাদের, ঠিক কিনা বলেন? আপনার পরিবেশ দিতে না পারলে মাহফিল দিবেন কেমনি? পরিবেশ করে দেওয়ার দায়িত্ব আপনাদের। এতবার বলা লাগলো, পেছন যা বাচ্চারা আওয়াজ করতেই আছে, তামাশা নাকি এটা? বলে তার আওয়াজ তারা শুনবা, আমরার কথা আমরা কয়, তৈরি হবে না হইল। সবাই কনা আমিন? জোরে কন, আর জুড়ে। তাহলে আমার মেয়ে, আমার বোন, আমরাই চেয়ে রাখা লাগবে, ঠিক কিনা কন? আমরা মুসলমান বাড়া। আমি ইন্ডিয়া গেছিলাম মাহফিলে, যে কথাটা, এদিকে তাকান সবাই, এদিকে মনোযোগ দেন। আমি ইন্ডিয়া গেছি মাহফিলে, একটা সুন্দর মন্দির আছে কলকাতায়। তা আমি কলকাতায় মনে করলাম যে আসছি যখন, হিন্দুদের মন্দিরটা একটু দেখে আসি। আমি দেখার জন্য মন্দিরে গেছি। মন্দিরের দরজায় দেখি লেখা আছে, খেয়াল করেন, খুব গভীর মনোযোগ। মন্দিরের দরজার ভিতরে লেখা আছে, এটা মন্দির, জুতা খুলে নিশ্চিন্তে আসুন। এটা মসজিদ না, এখানে জুতা চুরি হয় না। আমার চোখে পানি চলে আসছে, আমার চোখে পানি চলে আসছে। আমি চুপ করে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি সহ্য করতে পারি না এই কথাটা। অর্থাৎ কি বুঝাইল? তোমাদের মুসলমানের মসজিদে জুতা চুরি হয়, তোমরা জুতা নিয়ে রাহন লাগে মুসল্লির সামনে দিয়া, বাক্স নিয়ে রাহে সামনে দিয়া, আবার লেখা থাকে জুতা চুর থেকে সাবধান। মসজিদের জুতা চুরি হয়, কিন্তু মন্দিরে জুতা চুরি হয় না। হিন্দুরা এটা লেখা রাখছে মন্দিরের সামনে। আমরা মরি না কেন? আমরা, আমাদের কি মুখ দেখানোর জায়গা আছে নাকি? নিয়ে সত্যি কথাই তো। আপনি হাজিগঞ্জ বড় মসজিদে জোতা দিয়ে বাইরে রেখে মসজিদে ঢুকতেন পারবেন? আইয়া দেখবেন জোতা নাই, পাঞ্জাবি ডারে রয়েছে, এটা গাও আসিল দেখা নইলে লোক হইলা লয়ে গেল।
কি ভাই, কেন আমরা এমন হইলাম? এখানে কি হিন্দু চুরি করতে আসছে? বলেন, হিন্দু চুরি করতে আসছে? খ্রিস্টান চুরি করতে আসছে? মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান মুসলমানের মসজিদে সোতা চুরি করার জন্য পাঞ্জাবি গায়ে দিয়া টুপি মাথার দিয়ে গিয়ে দাঁড়াইছে। আমরা সেই মুসলমান নিয়ে আবার মুখ দেখান নিয়ে মুসলমান করে বেড়াগিরি দেখান। বেড়াগিরি দেখানোর জায়গা আছে নাকি আপনাদের? আছে আপনাদের? নাইলে এখানে কোরআনের আলোচনা হয়, পাশে দাঁড়াইয়া কথা বলে, এই ছেলেগুলো কি হিন্দু? মুসলমানের সন্তান না এগুলো? এটা হিন্দুর সন্তান। পুরো গ্রাম স্তব্ধ হয়ে যাওয়ার কথা যে বাইরের গ্রামের লোক আসছে, এখানে আলোচনা হবে। বাচ্চারা কানতে গেলে মা বাচ্চাকে নিয়ে দূরে চলে যাওয়ার কথা যে আমার বাচ্চার কারণে মাহফিলের ক্ষতি হইতে পারে না। ঠিক কিনা কম? আমরা ধ্বংস হইতে হইতে আমরা কোন জায়গায় গেছি হিসাব মিলাইছেন একবার? আমরা আসি নাকি বিয়ে মানুষ? আবার কোন যে আল্লাহ আমরা ফিরা চায় না। আপনি কি মানুষের কাতারে আছেন নাকি? আপনি আপনার দিকে আল্লাহ চাইতো? কেমনে চাইবে আল্লাহ আপনার দিকে? আপনি আল্লাহর হন, সব কিছু আপনার হয়ে যাবে। ঠিক কিনা কম? মানলাহুল মাওলা ফালাহুল কুল। বানানো গল্প না। মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় মাহফিল দিয়ে আড্ডা মারে, মাহফিল দিয়া দোহান সাজায়, মাহফিল দিয়া ফলা মাইয়া আডে আর আলাপ করে। মাহফিলের দিন মাইয়া কই গেছে বা ফলা কই গেছে মার খবর নাই, বাইরের খবর নাই। মাহফিলের দিন আর আড্ডা মারতে সুবিধা। আমরা মানুষ রয়েছি নাকি? হযরত ওমর তিনি যখন ঘোষণা দিলেন আমার দেশের ভিতরে সবাই সুন্দরভাবে থাকবে, বাঘ মহিষ এক ঘাটে পানি খাবে, দরজা খুলে মানুষ ঘুমাবে, মেয়েরা অলংকার পরে জেলে যাবে, কেউ ফিরেও তাকাবে না। কথাটা আর মদিনায় থাকে না, এই কথাটা চলে গেছে বাইরের কাফেরের দেশে। কাফেররা একজন আরেকজনের দেশ দেখলে চাইয়া গিয়া মদিনায়। দেশ কারে কয়? দেখবা দরজা খুললে গোবাইরে চুরি নেই। আরে কই কি এমন দেশ আছে নাকি? মদিনায় গিয়ে দেখো দেশ কারে কয়। কুত্তা পর্যন্ত না খাইয়া থাকে না, এটার নাম দেশ। আর আমার দেশে মানুষ না খেয়ে থাকে। কাফেরেরা বাইরের দেশে আলোচনা করতেছে। এক কাফের মনে মনে কয় তাইলে একটু কষ্ট করি, একটু দেশটা দেখে আসি, দেশটা একটু দেখে আসি কেমন দেশটা। এক কাফের আসছে মদিনায়, খুব খেয়াল, গভীর মনোযোগ। কাফের আসছে কই? না কথা হয় না। কাফের আসছে কই? তো মদিনায় আইসা সে রাস্তায় রাস্তায় হাঁটতেছে, গিয়া মনে করেন আপনারা হুজুরকে দেখছে। তো দেখা কইছে হুজুর এই দেশের যে প্রেসিডেন্ট উনি কই? কই কি? কই প্রেসিডেন্ট? আমাদের তো সেই সব নাই তো। সুবহানাল্লাহ বলবেন না? কই তাইলে কি হুজুর প্রধানমন্ত্রী? আরে দেখ, প্রেসিডেন্টও নাই প্রধানমন্ত্রীও নাই। ও বুঝছি, রাজা না? কার রাজাটা যাইতো? কই কে আছে? কই তুমি কার কথা বলতেছো? কই যে দেশটা যে চালায়, কোনার নাম তো উমর। কত ওনার পরিচয় কি? ওনার পরিচয় হইল তিনি মুসলমানদের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি রাজা না, বাদশাহ না, তিনি প্রেসিডেন্ট না, প্রধানমন্ত্রী না, তিনি হইল মুসলমানের খাদেম। এবার কাফের ডাক দেয়া কয় তোমাদের খাদেম যে থাকে, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান তিনি যে থাকে ওই রাজপ্রাসাদটা কই? কয় বুঝলাম না কি বলতেছ। ওনার একটা ভবন আছে না, যেমন বাংলাদেশে বঙ্গভবন, গণভবন, এক টেহা দিয়া জীবনের লেগে লেহাই লেছে, আছে নাকি না? যা পায় তাই খায়। আমার মনে হয় ফোটলা করে দিলে মাডিও খাই লইলে। উনি যে থাকে রাজপ্রাসাদটা কই? কই বুঝলাম না। কারে যে ঘুমাইছে উমরে ঘুমায় না রাত্রে? কহ কই ঘর কোনটা? তো বিদেশি মেহমানরে মুসলমান আঙ্গুল দিয়া দেখা দিই ওই যে ঘর, এটার ভিতরে উমরে ঘুমায়। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। পুরা পৃথিবীটারে একটা কোমরার মতো মাঝে দিয়ে 2 টুকরা করলে অর্ধেকটা যেমন, এই অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল হযরত উমর। সুবহানাল্লাহ বলবেন না? বিল্ডিং এর ভিতরে ঘুমায় না, মাইটা কোটা মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দেয়। বিদেশি মেহমান কয় ভাই এটার ভিতরে উমরে ঘুমায়? কয় হ।
তার স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড। আমরা দেশে দেখছেন না, এমপি সাহেব আগে দিয়া ফিসি দিয়া পুলিশের গাড়ি পেঁপু পেঁপু বেরিয়ে একবারে ফাল দিয়ে পানি ছুটে গেছে আওয়াজের মধ্যে আসেনি রে কারবা। স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, যারা তার নিরাপত্তা বিধান করে তারা কি কইলা? আরে উমরে যারা পাহারা দিয়া রাখে। মদিনার মুসলমান আবার খুব রাগ হয়েছে, বেড়া মুখে দিয়া যাইয়ে তাই কও। একবার কও রাজা, আরেকবার কও বাদশাহ, আবার কও না রাজপ্রসাদ, আবার কও সিকিউরিটি গার্ড। বেড়া মক্কায় মদিনা এমন কোনো মানুষ নাই যেই মানুষটা উমরকে পাহারা দিতে পারে। বরঞ্চ সবাই যখন আমরা ঘুমিয়ে পড়ি, উমর হাতে চাবুক নিয়ে মাঝ রাতে ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন। বিদেশি মেহমান কৌড়ি গেছে কই? কয়েকটু আগে দেখেছি পাহাড়ের দিকে তিনি হেঁটে হেঁটে গেছেন। বিদেশি মেহমান রওনা করলেন পাহাড়ের দিকে। দূর পাহাড়ের কিনারায় গিয়ে দেখেন পাহাড়ের পাদদেশে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। ভর দুপুর, প্রচণ্ড গরম, খাড়া রোদ পড়তেছে। খেজুর গাছের ছায়ার নিচে মরুভূমির বালুর উপরে একটা মানুষ কাঁধের নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা মানুষটা ঘুমাইতেছে। একটা বাঘ, কি কি একটা বাঘ ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান দূর থেকে দেখে যে একটা বাঘ মশা মাছি তাড়াইতেছে, মানুষটা ঘুমাইতেছে নাক ডাইকা। বিদেশি মেহমান কয়, এটা বোধ এবার আর ফালা বাঘ, আমারে ফাইলে দৌড়ান একটা দিব। এতে কোনো সন্দেহ নাই। বেড়া এক কদম আগায় দুই কদম ফিচ্ছা, আবার ফিসের দিকে চাইতেছে খেজুর গাছটা আসেনি, বাড়ি টাড়ি খাইবনিগুলো। এর ভিতর দিয়া বাঘটা দেখে যে আস্তে করে ল্যাজটা দুই পায়ের মাছ দিয়ে দিয়ে আস্তে করে চলে যাইতেছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার পাশে গিয়ে দাঁড়ালেন। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠে বালুগুলো ঝাড়লেন। বিদেশি মেহমান কয়, ভাই আপনার বাড়ি কি এখানে? তা আমার বাড়ি কোথায়, তোমার দরকার নাই, তোমার বাড়ি কই? তুমি তো এই দেশের মানুষ না, আমি দেখেই চিনে ফেলছি। কয়, জি আপনি ঠিকই চিনছেন, আমি বিদেশি, একজন খ্রিস্টান। কয়, তো কার কাছে আসছ? কয়, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমরকে একটু দেখতে আসছিলাম। ওই ঘুমন্ত মানুষটা বালিগুলা ঝাইরা মুচকি হাসি দিয়া কয়, তুমি যে উমরকে তালাশ করো, আমি সেই উমর, আমি সেই। বিদেশি মেহমান চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, তুমি ওমর? কয়, হ্যাঁ আমি ওমর। বিদেশি মেহমান কয়, লোকগুলা কি আমার সাথে তামাশা করে নাকি? একজন মাটির ঘর দেখাই দিল, ওমরের ঘর। আরেকবার মাটির থেকে উঠটা কয়, আমি ওমর। আমি কি বোকা বোকা নাকি? আবার মনে মনে কয়, হইতেও পারে, না হলে বাঘ কেন মাথার কাছে বসে আছে? বিদেশি মেহমান ডাক দেখ, উমর তুমি উমর? হ্যাঁ আমি উমর। এটা কিভাবে সম্ভব? আমাদের রাজা বাদশারা কত বড় বিল্ডিং করে, কত আরাম রাজপ্রাসাদ, কত পাহারা পেয়াদা, তোমার কোনো পাহারাদার নাই, বডিগার্ড নাই, তুমি কেমনে এমন হইলা? আর একটা আশ্চর্য জিনিস দেখলাম, তোমার মাথার কাছে বাঘ বসে আছে, বাঘ দেখলে মানুষ পালায়। ওমর এবার মুচকি হাসি দিয়া কয়, বিদেশি মেহমান শোনো শোনো শোনো, আমি আবার আল্লাহর হয়ে গেছি, এই জন্য দুনিয়ার সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম হয়ে গেছে। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, এই জন্য বাঘ আমারে ভয় পায়। খোদার কসম, আমি একবারও বাঘটারে ডাকি নাই। আমি শুয়েছিলাম, আমি ঘুমাইতে পারতেছিলাম না, আমি যে ঘুমাইতে পারতেছিলাম না, বাঘটা দেখছে। খোদার কসম আমি ডাকি নাই, বাঘটা আস্তে করে মাথার কাছে বসে গেছে। আমি ঘুমাইতেছি, ও লেজ দিয়া মশার মাছি তাড়ায়। আমি যেন শুনতেছিলাম বাঘটা যেন বলতেছে, ওমর সারা রাত তুমি আল্লাহর গোলামি করো, তুমি সারা রাত আল্লাহর গোলামি করো, ঘুমাইতে পারো না, দিনের বেলা একটু শুয়ে গেছো, এখনো যদি তুমি ঘুমাইতে না পারবা, গোলামি করবা কেমনে?
তুমি নাক ডেকে ঘুমাও, আমি বাঘ তোমার পাহারায় বসে গেলাম। ফিলিস্তিনের জমিন আজকে মুসলমান মার খায়। কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়। আমার প্রথম কেবলা, আমার প্রথম কেবলা মসজিদ আকসাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কলিজার ভিতরে ধাউ ধাউ আগুন। চাঁদপুরের মানুষ তোমাদেরকে খুলে দেখাতে পারবো না, আমরা অনুভূতি শূন্য হয়ে গেছি, আমরা অনুভূতি শূন্য হয়ে গেছি। আমাদের নিজেদের কোনো অনুভূতি নাই, আমরা রং তামাশায় আছি। আমার ছেলেরা এখনো ফেসবুক চালায়, আমার ছেলেরা এখনো অশ্লীল ভিডিও দেখে, মাহফিল ফালাইয়া রাস্তায় রাস্তায় তামাশা করে। ফিলিস্তিনে মুসলমান মারা যায়, আমার চাঁদপুরের যুবকের কলিজায় এখনো আগুন লাগে নাই, ঠিক কিনা? কবে লাগবে আর কবে লাগবে? সব শেষ হয়ে গেছে আমার মুসলমান, তোমার সব শেষ হয়ে গেছে। তোমার সুরতরা আছে, সিরত বলতে কিচ্ছু নাই। তুমি মনে করেছো দাড়ি রেখেছো এটাই বুঝি ইসলাম, তুমি মনে করেছো টুপি পরেছো এটাই বুঝি ইসলাম, তুমি মনে করেছো আজকে আশার নামাজ পড়েছো এটাই বুঝি ইসলাম। এটা ইসলামের একটা অংশ, মূল ইসলাম থেকে আমরা অনেক দূরে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে পারা, এটা হইল আসল ইসলাম, ঠিক কিনা? বাড়িতে মুজাহিদ তৈরি করতে হবে। আল্লাহর নবীর ফুফু সফিয়া, তিনি তার বাচ্চাকে ধরে ধরে পিটাইতেছেন আর রোদের ভিতরে দাঁড় করাই রাখতেছেন। নবীজির কলজাটা তো নরম, নবীজি দেখতেছে ফুফাতো ভাইটারে ধরে শুরু বাজুস ধরে ফুফু পিটা, আর রোদের থেকে আসতে চাইলে দৌড়ান দিয়ে আবার রোদের ফলে। নবীজি ডাক দিয়ে, ফুফু তুমি কি এত শক্ত মন? তুমি মা না? বাচ্চাটার এইভাবে রোদে পড়াইতেছো, তোমার কলিজায় লাগে না? সুফিয়ার চোখগুলো লাল লাল করে বললেন, মুহাম্মদ তুমি আমাদের নবী, তোমাদের মুখে এই কথা মানায় না তোমার মুখে, কারণ আমি আমার যুবকটারে তৈরি করতেছি রোদে পুরাইয়া, আমি শক্ত করতেছি, কাফেরের সামনে পাহাড়ের মতো যেন দাঁড়িয়ে থাকতে পারে। আমি আমার ছেলেকে ওইভাবে তৈরি করতেছি, তুমি বাধা দিও না আমাকে। এটার নাম ইসলাম। আর আপনি ননির পুতুল বানাইতে আছেন, ফুতেরে ননির পুতুল বানাইতে আছেন। 2 বিঘাত ঘর হইছে, আরেক বিঘাত কেমনে ঘর তুলবেন? শুধু ফুতের লেগে আপনার ফেরেশানি শেষ নাই। কে দিছে আপনার এই দায়িত্ব? আপনি ফলারে ঘর তুললা দিয়া যাইতে আছেন, ফলারে দোহান তুললা দিয়া যাইতে আছেন, ফলারে বিদেশ পাঠাইয়া যাইতে আছেন। এই ফলায় আপনার জন্য কাল হইছে, তে সম্পদ পাইছে, তে ইসলাম পায় নাই। এই জন্য আপনার মরার পরে একদিন আপনার কবরের কাছে যায় নাই, ঠিক কিনা কম? আপনি ফলারে সম্পদ দিছেন, আপনি আসল জিনিস দিতে পারেন নাই, তার ইসলাম শিখাইতে পারেন নাই। এই ইসলাম শিখানো না শিখাইতে পারার কারণে আপনি মরে গেছেন, আপনার ফুতে আপনার জানাজা দিতে পারে না। লজ্জা লাগে না আপনার? আপনি মুসলমান, আপনি মুসলমান। আপনার ছেলের ধনী বানানোর দায়িত্ব আপনার না, ইঞ্জিনিয়ার বানানোর দায়িত্ব আপনার না, ডাক্তার বানানোর দায়িত্ব আপনার না। আপনি মুসলমান বাপ হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান বানানো, ঠিক কিনা কম? কয়জনের ছেলেরে কয়জনের কোরআন শরীফ শিখাইছেন শুদ্ধ করে? কয়জন বাবা আজকে খবর নিছেন আমার ছেলে আশার নামাজ পড়ছে কিনা? কয়জন বাবা ফজরের টাইমে বাচ্চাকে ডাক দিয়ে তুলেন? কি তামাশার জিন্দেগি শুরু করছেন? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? ফলা ডিগডিগ করে বড় হইতে আছে, তারে আর্মির চাকরি দিতে আছেন, তারে বিদেশ পাড়ায় দিতে আছেন, মাসে মাসে টাকা কামাইতে আছে। আপনি বসে বসে টাকা খান, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে কিনা আপনার এই খবরই নেই। আপনি নিজে ফাক্কা মুসলমান হইয়া বইয়া রয়েছেন, হাজি সাহেব ফুট বানাই রাখছেন বাটফার সিটা। আপনার হজটা বেড়ে লইয়া জাহান্নামে দিব বলে হজটারে ফেস দিয়া দে রে, এখন লগে দিয়া দে হজটা, বইয়া বইয়া খাইব এটারে হজটা। আজকে আসুন আমরা আমাদের সন্তানগুলোকে মানুষ বানাই, দরকার আছে নাকি নাই? এই গ্রামবাসী যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, কোরআনের মাদ্রাসা করেছে,
প্রাইমারি বিদ্যালয়ের পাশে আমি আজকে পাগড়ি পরালাম ছেলেটার মাথায়, 30 পারা কোরআন তার সিনার ভিতরে। আমি মুশতাক ফয়েজির চাইতে এই ছেলেটার দাম অনেক বেশি, ঠিক কিনা কম? তার বাবার দাম আমার বাবার চাইতে বেশি, কারণ তার বাবার মাথায় আল্লাহ নূরের টুপি পরাই দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেটা সুপারিশ করে করে 10 জন নিশ্চিত জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আপনি এই ফলার দাম পাইবেন কই? একটা ওয়াদা করেন সবাই এখানে যারা আছেন, যে হুজুর এইভাবে তো কোনো হুজুর বলে নাই, আপনি যখন বলছেন হুজুর আমরা চেষ্টা করব, চেষ্টার শুরু হইল যাদের ছেলে এখনো ছোট আছে, আপনার নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমার ছেলেকে আমি হাফেজে কোরআন বানাবো। সবাই কোন আমিন। এই যে ছোট বাচ্চারা তোমরা যারা এখনো বিয়ে করো নাই, তোমরা নিয়ত করো যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ যদি নেক সন্তান দেয়, ছেলে হোক মেয়ে হোক, ইনশাআল্লাহ আমার ছেলে হাফেজ হবে, আমার মেয়ে হাফেজা হবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। কত মর্যাদা হবে জানেন? আপনি রিক্সা চালান, আপনি রিক্সা চালান, আপনার ফুত হাফেজ হইছে, আপনার মাথার ভিতরে নূরের টুপি হবে, মুশতাক ফয়েজির মাথায় নূরের টুপি হবে না। রিক্সাওয়ালার মাথায় তে নূরের টুপি দিয়ে আঁটবো, তার এক একটা নূরের ভিতরে যে পাথর থাকবে, মণিমুক্তা থাকবে, সূর্যের আলো যখন পড়বে চমকাইতে থাকবে, সবাই দৌড়ে গিয়ে জিজ্ঞেস করবে এই তুই কি আমরা ওই রিক্সা চালাইতেছে কুদ্দুচ্ছা তুই না? কয় যে হ্যাঁ আমি কুদ্দুচ্ছে। কয় তুই এই টুপি হয়েছ কোন? আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দিছে, ফুতের উসিলায় পাইছি হুজুর। আমরা সবাই মিল্লা কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর ফির সাপ, কি এর লাট সাপ, বেল আছে? বেল থাকবো মনে করছে? ফির সাপ লাট সাপ ধুইয়া ধুইয়া খাওয়ান যেত না? মন্ত্রী এমপি ধুইয়া ধুইয়া খাওয়া যেত। দেখছেন না মন্ত্রী এমপির নমুনা কিতা? আফতে কুফতে যেমনি ফেস আঞ্জা দিয়া জমাইছে, ওখান বউ এক গুল, তে এক গুল, টেহা আর এক গুল। ঠিক কিনা কও? তেরতে ভালো তো আমার রিক্সাওয়ালা এরতে অনেক ভালো। তে বেড়াইতের মতো রিক্সা চালায় গাইমগুন্ডা বাইতে ইয়া বসে খাইতো, তার বউয়ে বাদ বাইরা দিয়া লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, কি শান্তি। সুবহানাল্লাহ কোনটা কেন? আর হেতের গা যে কয় মাস হয়ে গেছে গা বউয়ের লোকে দেখা নেই। আল্লাহ যেন মাফ করে, সবাই কোন আমিন। আমরা একেবারে মুক্ত মনে, খোলা মনে, কোনো রেস্ট্রিকশন নাই, এখন কোনো বাধা নাই। মাহফিলের যত বাধা 5ই আগস্টে সব বিদায় হয়েছে, ঠিক কিনা কন? এই ঠিকটাও তো বেশি হয়েছে না? ঠিক কিনা কন? এখনো যদি মাহফিলে চুপ করে শুনেন তাহলে আগে তো ভালো ছিল নাকি? আমরা সবাই মিলে আমরা বলিষ্ঠতার সাথে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আপনি কি মাইক ধরছেন? কেন ধরলেন? আমি তো বলি নাই ধরতে। আপনি ধরার আগে আমি টের পাইছি আপনি মাইক ধরছেন। আমি তো ফিক্সড করেছি মাইকটাকে। আপনি এখান থেকে সরেন, উঠেন। মাইকম্যান হাতে মাইকের কাছে বইব আর গুতাগুতি কইতো না, করতো না, এই মাইকম্যান পৃথিবীতে পাইতেন না। এই জন্য আমি অনেক মাহফিল মাইকম্যান ফিসমোরা বান্ধিয়ে হতাইলাই, যে তারে হতাইলা দুইজনে মিললা, কারণ এটা গুতাগুতি করবো। আমি অনেক মাহফিল জিগেছি কি তারে তোর এরকম করস খা? কই হুজুর হুদা মাহফিল না তো বাইতো দো। আমি কই বাইতো? কই ঘুমের ভিতরে বেড়াইয়া, ঘুমের ভিতরেও বিলেতে এইটা করে, ওই যে অভ্যাস হয়ে গেছে কাজে। তারা এখানে আইতো দিয়েন না। হ্যাঁ, এখন কোনো মাইকম্যান দরকার নাই, এখন মাইক ভালো আছে, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না?
কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি, এই জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম। পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? তিনি নিজেই কয়, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, সব কিছুর মতো হয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, और জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, ভাই এত বুদ্ধি করে কি লাভ? কি করবেন এটা দিয়া? এতবার বলা লাগলো, আপনি তো একটা ছোট্ট মানুষ না, বললাম যে মোবাইলগুলো সবার বন্ধ করে দেন। এত বুদ্ধি খাটাইতেছেন, কি করবেন এটা দিয়ে? করবেন কি না? মানে এটা বন্ধ করেন। এতবার বলা লাগে কেন? আপনি এইভাবে রেকর্ড হয়, আপনার সাথে কি আমার সাউন্ড কানেকশন আছে, তাহলে কি শোনা যাবে? এটা কিছু বোঝা যাবে কিছু? এই মনের সুখে ওনার একটা মোবাইল আছে, এটা হগলরে দেখাইতে আছে, নাহলে কাম নাকি? এটা হয় না তো এভাবে ভাই। পকেটে ঢুকান, এটা ঢুকান পকেটে। মাহফিল শুনতে আসছে, শুনতে আসলে শুনেন, না শুনলে চলে যান। জোর করে কাউকে শোনানো যাবে? তো বিরক্ত করেন কেন? বারবার একবার বললেই তো যথেষ্ট। আপনি তো এইভাবে ধরে রেখে আপনি ওয়াজ শুনতে পারতেছেন না, তো আপনার মনোযোগ চলে গেছে মোবাইলের ভিতরে, তো কথা শোনা যায় না। আর আপনি একবার সেবেন মোবাইলে, একবার সেবেন আমারে, আরেকবার সেবেন লগের বেড়ারে, তাই থেকে ওয়াজ হয়নি। আমিন কর। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আমাদের নবী না, কোনো নবীরে আল্লাহ গুনাহ করতে দেয়নি না। গুনার যে খাহেসাত, গুনাহ করার যে একটা মন মানসিকতা, এটাই আল্লাহ রাসূলদেরকে আল্লাহ দেন না, এটা মিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ মিটিয়ে দিয়েছেন, দূর করে দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ 3 বার সিনা সাক করেছেন। তার সিনার ভিতরে আল্লাহ কচলাইয়া ধুইয়া এমন পরিষ্কার করে দিয়েছেন, যেমন আপনি গোনা করতে একটা ইচ্ছা জাগে আগে। গোনা কিন্তু মানুষ দৌড় দিয়ে গিয়েই গোনা করে ফেলে না। যেমন একটা লোক যদি চুরি করতে মন চায়, তার কিন্তু একটা প্ল্যান পরিকল্পনা থাকে। তো ইমাম সাহেব গিয়া জিজ্ঞাসা যে হুজুর আমাবস্যাটা কবে? তো হুজুরে মনে করছে তে বোধহয় বনাজি ওষুধ খাইব, তার বোধহয় আমাবস্যার দরকার লাগছে, কবিরাজে কইছে আন্দাইলেই তো খাইয়েন, এই মনে করে তে গিয়া জিজ্ঞেসে হুজুর আমাবস্যাটা কবে? তো কইছে যে আমাবস্যা লাগবো রবিবারে। তো তে কইতেছে হুজুর শুক্রবারে আমার একটা মিলাদ আছে, হুজুর ফরাই দিয়া। কিন্তু হুজুরে তো এটা অসুবিধা কি? তো শুক্রবারে তে বাতেসা টাতেসা লইয়া গেছে, গিয়া সেটা কইছে হুজুর একজনের মনের একটা গোপন ইচ্ছা আছে, তো চুরি করার ইচ্ছা আছে। এটা কয় কেমনে? কইতেছে একজনের একটা গোপন ইচ্ছা আছে, 5 কেজি বাতের সানসাকে দোয়া করাই দিয়ে। তো হুজুর মিলাদ ফিরে সেটা দোয়া করতেছে, আল্লাহ একজন লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি পূরণ করাই দিয়ে। তে ফিসেরটা কয় হুজুর দোয়া করেন যেন একটু আন্দারটা গাড়া হয়। তো হুজুরে কইছে আল্লাহ অন্ধকারটা গাড়া করে দিয়েন, হয়তো বনাজি ওষুধ টষুধ খাইব। তে ফিসেরটা হুজুর কয় ফোঁটা বৃষ্টিও যেন থাহে। তো হুজুরে কইছে আচ্ছা আল্লাহ কয় ফোঁটা বৃষ্টিও যেন থাকে। তে আবার কয় হুজুর একটু লেলিরা বাতাসও যেন থাকে, তাইলে তার চুরি করতে সুবিধা হয়। তাইলে চুরির একটা প্ল্যান পরিকল্পনা আছে। এটা টাইট করে হাফ প্যান্ট বানাইছে, ভালো সরিষার তেল কিনে আনছে 1 নম্বর। তারপরে কেমনে মাইসে দললেতে বুচুরে ছুটে যাবো, কিন্তু প্ল্যান পরিকল্পনা আছে। তো চুরি করবো কহেন দিয়া, বাড়ুইব কহেন দিয়া, মাল রাখবো কখনো নিয়া, দৌড়ান দিলে কই যাওয়ান, কেমনে কী তা করেন, সব বুদ্ধি শুদ্ধি করে চুরি করে। তাহলে চুরির পরিকল্পনাটা আগে আসে আপনার এই কলবের ভিতরে, অন্তরের ভিতরে।
আবার যে আপনি হজ করবেন এইটার চিন্তাটাও আগে কলবের ভিতরে আসে যে আমি হজ করতাম চাই। তো চুরি করেন আর হজ করেন দুইটা কিন্তু আগে অন্তরে চিন্তা করেন, চিন্তা করিয়া এরপরে ব্রেইন খারাপ। আমি যদি হজ যাইতেও লই তো এলে বেলে কেমনে আবার কিতাবিলে নিবন্ধন করণ লাগে, তাই বেড়ায় 33,000 টাকা দিয়া নিবন্ধন করে আইছে। এরপরে আবার যখন হজের চূড়ান্ত তারিখ হয়েছে গরু জব করে আত্মীয় স্বজনরা খাওয়াইতে আছে। তো এলে হজেরও যেমন একটা পরিকল্পনা আছে, সুরেরও একটা পরিকল্পনা আছে। এই যেই ব্রেইনটা দিয়া অন্তরটা দিয়া সুরের পরিকল্পনা, হজের পরিকল্পনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে নিজ কুদরতে ভালো পরিকল্পনা করার চিন্তাগুলা দিছে, খারাপ পরিকল্পনার চিন্তাগুলা দূর করে দিছে। সুবহানাল্লাহ বলবেন। আর মানুষের তবিয়ত হচ্ছে আল্লাহ মানুষকে এমনভাবে তৈরি করেছেন, আপনি ইচ্ছে করলে গোনা করতে পারবেন, সুযোগ দেবে আল্লাহ, আবার ইচ্ছে করলে আপনি সওয়াবও করতে পারবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে জানিয়েছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিতে চায়। মা ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যাকে কল্যাণ দেবেন, লাভ দেবেন, লস থেকে বাঁচাবেন, জান্নাতের বাসিন্দা বানাবেন, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? দিন গতানুগতিক কোনো ধর্ম নয়। আপনি ওই আব্বারে দেখছেন এইরকম করে আপনিও এমন করতে আছেন, এটার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে আগে জানার নাম, তারপরে বুঝার নাম, তারপরে মানার নাম। ইসলাম আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। আপনি যদি না জানেন নামাজ পড়তে পারবেন না। তো আপনি অন্তত 4-5টা সূরা আপনার লাগবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে চান, 5টা সূরা অন্তত, একেবারে কমপক্ষে 5টা সূরা আপনার মুখস্থ করা লাগবেই লাগবে। ঠিক কিনা কম? তো আপনি 5টা সূরা পারেন না, তো নামাজও হবে না। আপনি নামাজ পড়বেন কি দিয়া? আপনি যদি জোহরের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়তে চান, তাহলে প্রতি রাকাতে তো সূরা ফাতিহা পড়বেন, আর 4 রাকাতে মিলিয়ে একটা করে সূরা পড়বেন। তো এই 5টা সূরা যদি না থাকে তো আপনি নামাজ পড়বেন কেমনে? এই চাইয়া থাকতেন পারবেন আর কি? এমনি চাইবেন নামাজ পড়তে আসেন আল্লাহু আকবার, তারপর কানতে সাইডের ফেল সাউন্ড লাগবো, তে কিতা করে? তে যখন রুকুত যায় আপনি আবার চাইয়া তারে রুকুত গেছেন, তে খেরুইছে, পরে আপনিও চাইয়া তারে খেরুইতে আছেন, তে সালাম ফিরেলে আপনি ফিরাইতে আছেন, আপনার নামাজ তো হচ্ছে না। তাইলে বোঝা গেল ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়। ইসলাম আগে জানার নাম। ঠিক কিনা কন? ইসলাম আগে বুঝার নাম, তারপরে মানার নাম। আজকে 34 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মাঝে দিয়ে একটু বিরক্ত হইল, এখন মাহফিলটা আমার দৃষ্টিতে আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমাদের সবার দোয়া করার দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসেন। একটা লোকও যারা হাঁটতেছেন, এই ছেলে বসো, বাবা বসো, এদিকে বসো, এই বসো, তোমরা বাচ্চারা যারা দাঁড়াইছো বসো, আমরা এখন তওবা করব। এই তোমরা বসো, একজন যারা দাঁড়িয়ে আছো বসো, নামাজের মতো করে বসেন, সবাই মিলে আমরা তওবা করি। দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসেন। পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আপনি বসে গেছেন, আল্লাহ ওই একটা ডাক দিছেন, আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ তোমার মাফ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পারেন নাকি পারেন না? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাথাটা নিচু করে দেন, চোখ দুটা বন্ধ করে নেন। আমার মায়েরা পর্দার আড়ালে বসে পড়েন। এই এলাকার যারা মায়েরা আছেন, মাইকের আওয়াজ যাদের কানে যায় তারা চুপ মেরে বসে পড়েন। আম্মা আপনি মাফ চান, আল্লাহর কাছে মাফ চান, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন।
সবাই পড়েন আলহামদুলিল্লাহ।